রাজধানীতে কমছে না মশার উপদ্রব। বছর বছর কোটি কোটি টাকা খরচ করলেও ফলাফল শূন্য। গত অর্থবছর ঢাকার ২ সিটি কর্পোরেশনের মশা মারতে বাজেট ছিল ১৫২ কোটি ৮৫ লাখ টাকা, যার মধ্যে উত্তরের ১২১ কোটি ৮৪ লাখ। তবুও নিয়ন্ত্রণে নেই মশা। এবছর মশক নিধনে কার্যকর ভূমিকা না থাকায় বর্ষার আগেই দেখা দিয়েছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় বা ওই মশার ওষুধ ছিটায়, এগুলো আমি দেখিনি, আমার চোখ অনেক দিন তো পড়তেছে না। মাঝে মাঝে ধোঁয়াকৃতি দেখা যায়, যেটা অনেক দূরের থেকে যথাযথ জায়গায় মানে নিধন হয় মশা, এরকমভাবে আমরা দেখি না, সচরাচর চোখে পড়ে না। ধোঁয়াটা খালি এই জায়গায় দিয়ে চলে যায়গা, কিন্তু মশা তো যায় না। ৫ আগস্টের পট পরিবর্তনের পর মশক নিধন প্রকল্প থেকে বিপুল অর্থ নয়-ছয় করার অভিযোগ উঠেছে আউটসোর্সিং কোম্পানি মাল্টি ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে। এমনকি মশা নিধন কর্মীদের মাসিক বেতন প্রায় ১৮,০০০ টাকা হলেও কোম্পানিটি পরিশোধ করত প্রায় অর্ধেক। আমাদের বেতন ১৭,৬১০ টাকা, কিন্তু আমরা এখন পাচ্ছি হলো ১১,৮০০ টাকা। এটা ঢাকা শহরে চলা কষ্ট হয়ে যায়, তারপরে আমরা পরিস্থিতি শিকার হয়ে থাকতে হয়। আমরা সিটি কর্পোরেশন একটা জানতে চাই যে আমাদের যে ন্যায্য বেতনটা আছে সেটা আমাদের পুনরায় দেওয়া হোক। যারা এই আউটসোর্সিংটা করছেন তাদের সাথে সিটি কর্পোরেশনের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল অতীতে, এবং যেটা ছিল বাজে প্র্যাকটিস। মশক নিধন কর্মী অথবা একজন সুইপারের জন্য অ্যালোকেটেড করা আছে ম্যাক্সিমাম বাজেট ১৮ থেকে ১৯,০০০। আমি এসে এটা দেখেছি এবং অন্যান্য গবেষণাও এটা পাওয়া গেছে, তারা তো ৮,০০০ টাকাও পান না। দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ নেতা ফরিদ আহমেদের কোম্পানির সঙ্গে ইতিমধ্যে বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন প্রকল্পের চুক্তি বাতিল করতে যাচ্ছে উত্তর সিটি। তারপরও নাম ও পরিচালনা পর্ষদ পরিবর্তন করে প্রকল্প পেতে তৎপর কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি। যারা আউটসোর্সিং করেছেন তারা ছাত্র হত্যার সাথে জুলাইতে জড়িত আছে কিনা, যখনই আমরা এই ধরনের অভিযোগ আমার কানে আসতেছে, আমরা এটা সরাসরি এটার ব্যবস্থা নেব। কারণ গণবিরোধী অবস্থানে থেকে সিটি কর্পোরেশনের গণমুখী অবস্থানের সাথে তারা আসলে অ্যালাইন করে চলতে পারবে না। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে শিগগিরই মাঠ কর্মীদের হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে যাচ্ছে উত্তর সিটি। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।